নজর রাখবো বাজার দরের দিকে, কারণ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল জিনিসপত্রের দাম, সেক্ষেত্রে শসা 50 টাকা, লঙ্কা 80 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা, আদা 160 টাকা। সবজির দাম এখনো আকাশছোঁয়া। মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার নির্দেশ সত্ত্বেও দালালদের দৌরাত্ম্যের জেরে দাম কমেনি কাঁচা সবজির। বিগত দিনে মানিকতলা মার্কেট থেকে শুরু করে কলেজ স্ট্রিট মার্কেট, শ্যামবাজার মার্কেট সহ একাধিক মার্কেট পরিদর্শনের পর সোমবার নিউ মার্কেট ঘুরে দেখলেন রাজ্যের টাস্ক ফোর্সের আধিকারিকরা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দুর্গা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, তারপর থেকেই বাজারে বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্সের আধিকারিকরা। তাতে কি কিছুটা সুরাহা মিলল? বাজার দর কি কমছে? দেখো, বাজার দর তো আগে যেটা ছিল যে একদম আকাশ ছোঁয়া, সেই দাম কোথাও 10 টাকা, কোনোটা 15 টাকা, কোনোটা বা 20 টাকা কমেছে। কিন্তু এই সময় যে রেট থাকা উচিত বা বিগত বছরগুলোয় বাজার দর যেটা থাকা ছিল, সেই তার আশপাশে কিন্তু এখনো নামেনি। তুমি ভাবো যে আদা এখন 130 টাকা, ঢেঁড়স 80 টাকা, ঝিঙে 65 টাকা, ক্যাপসিকাম 100 টাকা, গাজর 60 টাকা, 60 টাকা, এইরকম যদি দাম হয়, শসা তার চেয়েও 50 টাকা, লঙ্কা 80 টাকা, কোনো জায়গায় আবার 100 টাকা। ফলে আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই যে গত কয়েকদিন ধরে টাস্ক ফোর্স এবং কলকাতা পুলিশের আধিকারিকরা শহর কলকাতার বিভিন্ন বাজারে এই যে তারা ভিজিট করছে, তারা জানবার চেষ্টা করছে, তারা বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই টাস্ক ফোর্সের আধিকারিকরা শুধু যাচ্ছেন, তাদেরকে নির্দেশ দিচ্ছেন বা বলছেন, কিন্তু তাতে যেন কোথাও কর্ণপাত করছে না বাজারের যারা সবজি বিক্রেতা। তারা মাঝে যে পড়ে দালালরা রয়েছে, তারাও যেমন একদিক থেকে বাজারের দাম নিয়ন্ত্রণ করছে, যা বাজারের দামকে ঊর্ধ্বমুখী করে রেখে দিয়েছে, তেমন সবজি যে বিক্রেতা রয়েছে তারাও কিন্তু এই টাস্ক ফোর্সের কথা বা কলকাতা পুলিশের কথা কোথাও যেন মনে হচ্ছে কর্ণপাত করছে না। সেই জন্যই ওই নামকাও আসতে কোথাও 10 টাকা, কোনোটা 15 টাকা বা 20 টাকা কমিয়ে রেখে দিচ্ছে। ফলে কড়া ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই সবজির দাম কমবে বলে মনে করছেন না শহর কলকাতার মানুষ। ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।